যমুনা নদীর করুণ পরিণতি, অস্তিত্বের সংকটে এক প্রমত্তা নদী। নদীমাতৃক বাংলাদেশের অন্যতম প্রধান নদ প্রমত্তা যমুনা আজ তার যৌবন হারিয়ে শীর্ণকায় রূপ ধারণ করেছে। একসময় যে নদীতে বড় বড় জাহাজ, স্টিমার চলাচল করত, যে নদীর উত্তাল ঢেউ তীরবর্তী মানুষকে ভয়ে কাঁপিয়ে তুলত, শুষ্ক মৌসুমে সেই যমুনার বুকে এখন শুধুই ধু ধু বালুচর। মাইলের পর মাইল বিস্তৃত এই বালুচর যেন দেশের উত্তরাঞ্চলের পরিবেশ ও জনজীবনে এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। যমুনার বর্তমান অবস্থা। বিশাল বালুচর। শুষ্ক মৌসুম শুরু হতেই যমুনার পানি দ্রুত কমতে শুরু করে এবং নদীর বিশাল অংশ জুড়ে চর জেগে ওঠে। অনেক জায়গায় হেঁটে নদী পার হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতিপথ পরিবর্তন। দীর্ঘদিন ধরে নদী শাসন ও খনন না হওয়ায় নদী তার গতিপথ পরিবর্তন করেছে, যার ফলে শুষ্ক মৌসুমে এটি মরা খালে পরিণত হয়। নাব্যতা সংকট। পর্যাপ্ত নাব্যতা না থাকায় নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক নৌকা মাঝ নদীতেই আটকে যায়, ফলে চরাঞ্চলের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। জীববৈচিত্র্যের ক্ষতি। নদীর গভীরতা কমে যাওয়ায় এবং সঠিক সময় পানি না আসায় ইলিশ, বায়াল, চিংড়ি, পাবদা সহ নানা প্রজাতির মাছের আকাল দেখা দিয়েছে। নদী নির্ভর জেলেদের জীবন জীবিকা আজ বিপন্ন। যমুনা শুকিয়ে যাওয়ার প্রধান কারণসমূহ। যমুনা নদীর এই করুণ পরিণতির পিছনে বেশ কিছু প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ বিদ্যমান। ১. উজানে বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহার। ব্রহ্মপুত্র যমুনা নদীর উজানে প্রতিবেশী দেশে বিভিন্ন বাঁধ নির্মাণ এবং পানি প্রবাহ নিয়ন্ত্রণের কারণে নদীটি বাংলাদেশে প্রবেশ করার সময় পর্যাপ্ত জলধারা পাচ্ছে না। এটি শুষ্ক মৌসুমে পানিশূন্যতার অন্যতম প্রধান কারণ। ২. বঙ্গবন্ধু যমুনা সেতু, পূর্ব নাম। বিশেষজ্ঞদের মতে দেশের সর্ববৃহৎ এই সেতু, বর্তমানে বঙ্গবন্ধু সেতু, নির্মাণের সময় নদীর স্বাভাবিক গতিপ্রবাহে গাইড বাঁধ দিয়ে বাধা সৃষ্টি করা হয়েছে। এছাড়া সেতুর নিচে ১২১টি পাইলের ওপর ৫০টি পিলার থাকায় নদীর স্রোত বাধাগ্রস্ত হয়েছে, যা পলি জমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। ৩. পলি জমা ও ড্রেজিংয়ের অভাব। বর্ষাকালে আসা বিপুল পরিমাণ পলি নিয়মিত ড্রেজিং বা অপসারণ না করার কারণে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, ফলে নদী পানি ধারণের ক্ষমতা হারাচ্ছে। ৪. জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। সঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় নদীগুলোতে স্বাভাবিক পানির প্রবাহ কমে যাচ্ছে। ৫. ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার। নদীর পানি কমে যাওয়ায় সেচ ও অন্যান্য কাজে ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়ছে। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর উদ্বেগজনক হারে নিচে নেমে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। পরিবেশ ও জনজীবনে প্রভাব। যমুনা শুকিয়ে যাওয়ার প্রভাব কেবল নদীর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর তীরবর্তী মানুষের জীবন ও পরিবেশের ওপর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলছে। কৃষি সংকট। পানির অভাবে কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। সেচ কাজের জন্য পর্যাপ্ত পানি না পাওয়ায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে এই অঞ্চলে কৃষিতে মহাবিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। মরুময়তার আশঙ্কা। নদীর বুক জুড়ে বালুচরের বিস্তৃতি এবং প্রাকৃতিক পরিবেশ রুক্ষ হয়ে ওঠার কারণে উত্তরাঞ্চলে মরুময়তা সৃষ্টি হওয়ার গুরুতর সম্ভাবনা দেখা দিয়েছে। জীবিকা হারানো। মাছ কমে যাওয়ায় জেলেরা এবং নৌ চলাচল ব্যাহত হওয়ায় মাঝিরা জীবিকা হারিয়ে অন্য পেশায় ঝুঁকছেন। যোগাযোগের দুর্ভোগ। নৌপথে যাতায়াত কঠিন হওয়ায় চরাঞ্চলের মানুষকে মাইলের পর মাইল হেঁটে পারাপার হতে হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি। নদী মজে যাওয়ায় এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় আর্সেনিক সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। উত্তরণের পথ। যমুনাকে বাঁচিয়ে তুলতে এবং এর তীরবর্তী অঞ্চলের মানুষের জীবন রক্ষা করতে হলে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া আবশ্যক। নিয়মিত ড্রেজিং। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে অবিলম্বে একটি সুদূরপ্রসারী পরিকল্পনার অধীনে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করতে হবে। আন্তদেশীয় আলোচনা। উজানে পানি প্রত্যাহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ন্যায্য হিস্যা আদায় করা। ভূগর্ভস্থ পানির ব্যবহার নিয়ন্ত্রণ। সেচ ও অন্যান্য ক্ষেত্রে ভূগর্ভস্থ পানির অপরিকল্পিত ব্যবহার নিয়ন্ত্রণ করে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিতে হবে। শাখা নদী রক্ষা। যমুনার সাথে সংযুক্ত শাখা নদী ও খাল বিলগুলো দখলমুক্ত ও খননের মাধ্যমে মূল নদীর জলপ্রবাহ বাড়াতে হবে। যমুনা নদী শুধু একটি জলধারা নয়, এটি বাংলাদেশের পরিবেশ, অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রমত্তা এই নদীকে বাঁচিয়ে রাখতে এখনই সম্মিলিত উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে এর বিস্তীর্ণ এলাকা মরুভূমিতে পরিণত হতে পারে এবং দেশের এক বৃহৎ অংশে পরিবেশ বিপর্যয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে।